পটা কেন ছেড়ে দিয়েছিল ক্যাকটাস, আর কেনই বা ফিরে এলো বারবার? হলুদ পাখি, শুধু তুমি এলে না, রাত্রি, মন, এই এভারগ্রিন সব গান গেয়ে হঠাৎ করে একদিন শুনছি পটা নাকি সেপারেটেড ফ্রম ক্যাকটাস। স্কুল কলেজের টাইম, প্রথম প্রেম, প্রথম ব্রেকআপ, আড্ডা, মন খারাপ, এই সব কিছুর এক সময়ের সাথী ক্যাকটাস থেকে বারবার পটার সেপারেশন ক্যাকটাস ব্যান্ডটাকে কতটা এফেক্ট করেছে আজকের দিনে। পটা ক্যাকটাস ছাড়ার বেশ খানিকটা সময় পর শুনলাম পটার নিজের ব্যান্ড এসছে, মরুদ্যান। ভালো কথা, অনেকগুলো গানও শুনলাম, কয়েকটা গান বেশ ভালোও লাগলো। তারপর ধীরে ধীরে মরুদ্যান আর তার সাথে পটাও আবার কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। ক্যাকটাসকেও আর সেরকম দেখা যায় না সেই সময়। এরপর একদিন দেখছি অনুপম রায়ের কম্পোজিশনে এসো বন্ধু নামের একটা গান রিলিজ হয়েছে, যেখানে পটা আর সিধু আবার একসাথে। আর তারপর 2021 থেকে পটা ইজ পার্মানেন্টলি ব্যাক ইন ক্যাকটাস। পটার এই কামব্যাক কি ক্যাকটাসকে আবার আগেকার মতো ট্রেন্ডিং লিস্টে জায়গা করে দিতে পারবে? পটার ক্যাকটাস ছাড়ার পর সোশ্যাল মিডিয়াতে অনেকের বক্তব্য শুনলাম, সিধু নাকি প্রচুর কন্ট্রোলিং একটা মানুষ, আর্টিস্টকে স্পেস দেয় না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমার জানতে ইচ্ছে করলো সিধু কি বলছে। আলটিমেটলি ক্যাকটাসের জনক তো সেই। এক পডকাস্টে শুনলাম সিধু বলছে পটার সাথে প্রেম করা যায় কিন্তু সংসার করা যায় না। পটার সাথে প্রেম করা যায়, সংসার করা যায় না। 1 ঘন্টারও বেশি চলা সেই পডকাস্ট শুনে আমি যা জানতে পারলাম একদম শর্টে বলছি, দেখুন আপনারাও কি সিধুর সাথে একমত? সময়টা 1992। ন্যাশনাল মেডিকেল কলেজ ফেস্ট অ্যাগনের ইস্টার্ন গ্রুপ সং ক্যাটাগরিতে সবার প্রথম ক্যাকটাস অ্যাজ আ ব্যান্ড ইন্ট্রোডিউস করলো নিজেকে। তখন কিন্তু ক্যাকটাসের লিড ভোকালিস্ট রাজেশ আর সিধু। শুধু তুমি এলেনার ফার্স্ট ভার্সন গেয়েছিল এই রাজেশ। এরপর 1999 ক্যাকটাসের ফার্স্ট অ্যালবাম এলো, আর এই অ্যালবামটা রিলিজ হওয়ার পরই রাজেশ ক্যাকটাস ছেড়ে দিল ফ্যামিলি বিজনেস জয়েন করার জন্য। একজন লিড ভোকালিস্ট চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই ব্যান্ডের মধ্যে একটা ভালো রকম এমটি স্পেস তৈরি হলো। সিধু কিন্তু এই সময় ক্যাকটাসকে এক পাশে রেখে আরেক পাশে কলেজ ফেস্ট গুলোতে বেশ ভালো রকম অ্যাক্টিভ। পারফরমেন্স তো করতোই, তার সাথে সাথে এবার সিধুকে বলা হলো জাজ করতে। সাউথ সিটি কলেজের ফেস্ট চলছে, ইস্টার্ন সোলো জাজ করার জন্য সিধুকে বলা হলো। একটা ছেলে দারুণ একটা ফোক গান গাইলো সেখানে, আরেকটা রোগা পাতলা ছেলে গাইলো হলুদ পাখি। হলুদ পাখি কিন্তু তখনও রিলিজ করেনি। কলেজের ফেস্টে শুনে শুনে ছেলেটা পুরো গানটা নিখুঁত ভাবে গেয়ে দিল, এতটাই নিখুঁত যে ফার্স্ট প্রাইজ তার কাছেই যাচ্ছে 100%। আর এই ছেলেটাই ছিল অভিজিৎ বর্মন, একে এ পটা। মজার কথা, পটা কিন্তু সেদিন সেকেন্ড প্রাইজ পেয়েছিল। ফার্স্ট প্রাইজ ওই ফোক গান যে ছেলেটা গাইলো তাকেই দিল সিধু। সিধু এই ডিসিশন নিল কারণ হলুদ পাখি গানে যদি ফার্স্ট প্রাইজ যায় তাহলে অনেকেই সেটাকে বায়াস জাজমেন্ট ধরে নেবেন, কারণ গানটা তার নিজেরই। ফার্স্ট না হতে পেয়ে পটা কিন্তু বেজায় রেগে গেল আর সোজা সিধুকে এসে প্রশ্ন করলো, কেন আমি সেকেন্ড হলাম? কন্টেস্টের পর জাজকে এসে সোজা এরকম চার্জ করা, এটার জন্য কিন্তু খুব কনফিডেন্স দরকার। আর পটার এই কনফিডেন্স, অ্যাটিটিউড আর অবশ্যই গলার কোয়ালিটি দেখে সিধু অফিসিয়ালি পটাকে অ্যাড করলো ক্যাকটাসে অ্যাজ আ লিড ভোকালিস্ট রিপ্লেসিং রাজেশ। আর তারপর 1999 থেকে 2005 সিধু, পটা আর ক্যাকটাস কাঁপিয়ে বেড়াচ্ছে বাংলা রক সিন। 2005-এ হঠাৎ একদিন শুনলাম পটা আর ক্যাকটাসে নেই। তা কি নিয়ে ঝগড়াটা বেঁধেছিল? সে ঝগড়ার পরিপ্রেক্ষিতে একটা ব্যান্ড আলাদা হয় না, একটা তার তুলনায় গভীরতর একটা মতপার্থক্য হলে তবে মানুষজন ব্যান্ডে আলাদা হয়। এখন প্রশ্ন, কি ছিল সেই মতপার্থক্য? মতপার্থক্যটা ছিল ফোক সং নিয়ে। সিধু বলে, এবং আমিও একমত, যে একটা ব্যান্ড যেটা সবে উঠছে, যার মাত্র 2-3টে গান হিট, সেই ব্যান্ডটা শুধু নিজের গান দিয়ে একটা লাইভ শো জমাতে পারে না। তাই ব্যান্ডটাকে কিছু পপুলার গান গাইতেই হয়। তাই তখন ক্যাকটাসের লাইভ শোতে কিছু পপুলার ফোক সংস থাকতো, আর মাঝে মাঝে ক্যাকটাসের নিজের গান অ্যাড করা হতো। আর এই ফোক সংগুলো গাইতো পটা। এই টাইমটার কিছু পরে নীল নির্জনে, আর তার কিছুটা পরে 2004 নাগাদ রাজার রাজা রিলিজ হলো। এই অ্যালবামগুলো ভালো রকম হিট হলো। ফার্স্ট অ্যালবামটাও এতদিনে হিট হতে শুরু করেছে। আর স্বাভাবিকভাবেই ক্যাকটাস অনেকগুলো হিট গান পেয়ে গেল লাইভ পারফরমেন্সের জন্য। জনপ্রিয় ফোক সং এর কিন্তু আর দরকার পড়ছে না এই সময় লাইভ শো জমানোর জন্য। যা হিট আছে সেই দিয়ে একটা 1.5 ঘন্টা শো আরামসে বেরিয়ে যাচ্ছে। এইবার সিধু ক্যাকটাস বানিয়েছিল অ্যাজ আ বাংলা রক ব্যান্ড, আর সে চাইতো ব্যান্ডটা সেই রক ভাইবটাকেই ক্যারি করুক। কিন্তু পটা বেঁকে বসলো। পটা ফোক সং ছাড়তে কিছুতেই রাজি না। আর অন্যদিকে সিধু অ্যান্ড ক্যাকটাস ফোক ক্যাটাগরি ইনক্লুড করতে রাজি নয়। এক গভীর মতের অমিল দেখা দিল, আর ফলস্বরূপ পটা ছেড়ে বেরিয়ে এলো ক্যাকটাস। কাট টু 2009। হঠাৎ আবার দেখা গেল সিধু পটা একসাথে, ফেসবুকে ছবি আসছে, একসাথে শো হচ্ছে। 2008-এ ক্যাকটাসের তুচ্ছ অ্যালবামটা রিলিজ হওয়ার পরপরই তৎকালীন লিড গিটারিস্ট আর ভোকালিস্ট সায়ক ক্যাকটাস ছেড়ে দিয়ে চলে গেল। আর আবার সেই আগের মতো একটা এমটি স্পেস ক্যাকটাসে। এই এমটি স্পেসে ফিরে এলো পটা। 2009 থেকে 2013 অবধি আবার একসাথে পটা আর সিধু। 2013-র দিকে আবার একটা সমস্যা তৈরি হলো পটাকে নিয়ে। আর এবার সমস্যার কারণ বাংলা বিগ বস।
বিগ বসে পটাকে ডাকা হলো পার্টিসিপেট করার জন্য। এবার পটা যদি বিগ বসে যায় তাহলে 3 মাস ব্যান্ডটা তার লিড ভোকালিস্টকে পাচ্ছে না, পারফরমেন্স রেকর্ডিং কি করে হবে? আর পটার দিক থেকে বিগ বস অবশ্যই অর্থনৈতিকভাবে পাবলিসিটির দিক থেকে একটা দারুণ অফার। পটা কিন্তু বিগ বসের অফার অ্যাকসেপ্ট করলো সেই সময়। 3 মাসের জন্য একটা রিপ্লেসমেন্ট আনা একটা ব্যান্ডের পক্ষে খুবই আনরিয়ালিস্টিক একটা ব্যাপার। ব্যান্ডকে তার অডিয়েন্স তো তার লাইন আপ দিয়েই চেনে, তাই এই সময় ক্যাকটাস তথা সিধু ঠিক করলো পটা উইল বি রিপ্লেসড। পটার জায়গায় এলো নতুন ভোকালিস্ট দিব্যেন্দু। এই ছিল ফর দ্য সেকেন্ড টাইম পটার ডিপারচার ফ্রম ক্যাকটাস। 2013 থেকে 2018 দিব্যেন্দু অ্যাজ আ লিড ভোকালিস্ট ক্যাকটাসে থাকলো। ব্যান্ডের মেম্বারদের সাথে মনোমালিন্য ও আরো কিছু সমস্যার দরুন 2018-তে দিব্যেন্দু ক্যাকটাস ছেড়ে দিল আর সাকি জয়েন করলো অ্যাজ আ লিড ভোকালিস্ট। তবুও ঠিক আছে নামের একটা অ্যালবাম বেরোলো এই সময়, ততটা কিন্তু হিট হলো না এই অ্যালবামটা। আর এর পরেই 2020 নাগাদ কোভিড এসে পড়লো। কোভিডে দারুণ এফেক্টেড হলো ক্যাকটাস। কোনো শো নেই, ব্যান্ড মেম্বারদের মধ্যে মতবিরোধ, আর সেই জেরে অনেকের সাথে অনেকের কথাবার্তা প্রায় বন্ধ। ক্যাকটাস আর নেই বললেই চলে এই সময়। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। সৃজিত মুখার্জি তার ছবি উমার জন্য একটা গান কম্পোজ করতে বললো অনুপম রায়কে। গানটার নাম দেওয়া হলো এসো বন্ধু। সৃজিত মুখার্জির প্ল্যান ছিল গানটা একটা গিমিক হবে অডিয়েন্সের জন্য, তাই গানটা গাওয়ানোর জন্য সিদ্ধান্ত নিলেন সিধু আর পটাকে দিয়ে। এবার সিধু পটা তখন একে অপরের থেকে বহুদূর। অনুপম রায়ের ফোন গেল দুজনের কাছে। ক্যাকটাস তখন টলমল, পটার মরুদ্যানও খুব একটা কিছু করতে পারছে না, তাই সৃজিত মুখার্জি অনুপম রায়ের সাথে কাজের অফারে দুজনেই কিন্তু রাজি হয়ে গেল। এসো বন্ধু গানটা দারুণ হিট হলো। যারা সিধু পটাকে একসাথে দেখতে চায় তারা তো আনন্দে আত্মহারা। এবার ফ্যান্সদের রিকোয়েস্ট আসা শুরু হলো। ফ্যান্সরা বলল সিধু পটা যদি স্টুডিওতে গিয়ে গান গাইতে পারে তাহলে স্টেজে কেন নয়। সিধু তখন সিধু অ্যান্ড দ্য জার্নি নামে একটা ব্যান্ড করে পারফর্ম করছে, কারণ ক্যাকটাস অলরেডি ভেঙে গেছে। আর এই সিধু অ্যান্ড দ্য জার্নির সাথে অন্য সিঙ্গাররাও যেমন অনিন্দ চ্যাটার্জি, সৌমিত্র রায় এরা এসে ডুয়েট করছে। তখন প্রস্তাব এলো পটাকে তাহলে ফিচার করা হোক, সিধু অ্যান্ড দ্য জার্নি ফিচারিং পটা। সিধু বলল এই নামটা না দিয়ে সিধুর পটার এই টিমটা তার নাম দেওয়া হোক এসো বন্ধু। আর এইভাবে তৈরি হয়েছিল এসো বন্ধু ব্যান্ড। আর পটা আবার ফিরে এলো সিধুর কাছে। আচ্ছা এখানে বলে রাখি, পটা কিন্তু এখনো ক্যাকটাসে ফেরেনি। 2020-র শেষের দিক। এসো বন্ধু একদিকে চলছে, সিধু অ্যান্ড দ্য জার্নিও চলছে। এই সময় সিধু রিয়েলাইজ করলো যদি এসো বন্ধু চলতে পারে, সিধু অ্যান্ড দ্য জার্নি চলতে পারে, তাহলে ক্যাকটাস কেন নয়। আর সেই মতো সিধু পটাকে প্রস্তাব দিল এসো বন্ধুকে ক্যাকটাসে কনভার্ট করতে, আর পটাও রাজি হলো। এরপর 2021 থেকে ক্যাকটাস আবার ব্যাক ইন বিজনেস উইথ সিধু অ্যান্ড পটা। তাহলে এই অবধি ছিল পটার ক্যাকটাস থেকে চলে যাওয়া আর ফিরে আসার গল্প। পটা কেন চলে গিয়েও বারবার ফিরে আসছিল। এবার দেখুন, যে কোনো ব্যান্ড যখন শুরু হয় আর তারপর স্ট্রাগল করছে, হোঁচট খাচ্ছে, তারপর সাকসেস পাচ্ছে, এই সব কটা ফেজে ব্যান্ডের মেম্বাররা সাইকোলজিক্যালি ইনভলভ থাকে, তাই না? এবার কোনো মেম্বার একটু বেশি ইনভলভ থাকে, কেউ একটু কম। ক্যাকটাসের ক্ষেত্রে যেমন পটা আসার অনেক আগে ব্যান্ড তৈরি হলেও পটা কিন্তু ব্যান্ড জয়েন করার আগে থেকেই দারুণভাবে সাইকোলজিক্যালি ক্যাকটাসে ইনভলভ, যার জন্য হয়তো হলুদ পাখি যখন সেটা আনরিলিজড সেটাই সে সিধুর সামনে নিখুঁতভাবে গিয়ে দিতে পারছে। এদিকে দেখুন, এসো বন্ধুর টাইমে কিন্তু ক্যাকটাসের এক্সিস্টিং মেম্বারদের আর কারুর সাথে কারুর যোগাযোগই নেই, তাই পটা যতবারই চলে গেছে তার মনের কোনো একটা জায়গায় কিন্তু ক্যাকটাসের একটা কাঁটা যেন বিধেই রয়েছে। সেই কাঁটাটাকে পটা কোনোদিনও বের করতেই পারেনি, যার জন্য হয়তো তার নিজের ব্যান্ডের নামটাও রেখেছিল মরুদ্যান। মরুভূমিতে ক্যাকটাস যেরকম রিলেটেবল, মরুদ্যানও তাই না? ক্যাকটাস থেকে বারবার পটারই চলে যাওয়া, ফিরে আসা অবশ্যই ব্যান্ডটাকে এফেক্ট করেছিল বলে আমার মনে হয়, কারণ একটা ব্যান্ড চিরকাল দাঁড়িয়ে থাকে তার মেম্বারদের হাত ধরে। আমরা অডিয়েন্সরাও কিন্তু ব্যান্ডের সাথে সাথে তার মেম্বারসদের মনে রাখি, বিশেষ করে লিড ভোকালিস্টদের। ফসিলস, মেটালিকা, লিঙ্কিং পার্ক, ভূমি, চন্দ্রবিন্দু, আপনি যে কোনো ব্যান্ড ঘেটে দেখতে পারেন ব্যান্ডের মেম্বারসরা কিন্তু কনস্ট্যান্ট মেইনলি ভোকালিস্ট। হ্যাঁ, মাঝে মধ্যে লাইন আপ চেঞ্জ হয়, সেটা স্বাভাবিক, কিন্তু যারা ব্যান্ডের মুখ যেমন ক্যাকটাসে সিধু পটা, তাদের কিন্তু কনস্ট্যান্ট থাকাটা ব্যান্ডটা লং লাইফের জন্য খুবই প্রয়োজনীয় ছিল বরাবর। এছাড়াও ব্যান্ড একটা আর্টিস্টিক স্পেস, কোনো কোম্পানি না যে একটা এসওপি সেট করা আছে, আজ এই এমপ্লয়ি চলে গেল তো কাল আরেক এমপ্লয়ি এসে জয়েন করলো, আর কোম্পানি চলছে দিনের পর দিন। আর্টকে বুঝতে, তার উপর দক্ষতা পেতে অনেকটা টাইম লাগে, আর তারপর দিনের পর দিন সেটাকে কিউরেট করে যেতে হয়, যেটা ওই প্রথম থেকে ব্যান্ডটার সাথে যারা জড়িত, মানে ওই বলে না তারা নারী নক্ষত্র চেনে, ব্যান্ডটার নারী নক্ষত্র যারা চিনছে, অডিয়েন্স যারা চিনছে, তারাই কিন্তু করে যেতে পারে বলে আমার মনে হয়। সিধু পটা ক্যাকটাসে আবার একসাথে এসেছে, দারুণ ভালো লাগছে। ক্যাকটাস আবার ফিরে এসেছে, আরো ভালো লাগছে। কিন্তু আমি জানি না, কোথাও যেন সেই জিনিসটা এখনো মিস করছি যেটা পুরনো ক্যাকটাসের থেকে পেতাম। ক্যাকটাসের রিসেন্ট আরো একটু রং শুনেছি। আমার অনেস্ট অপিনিয়ন, এটা বলছি না গানটা খারাপ, কিন্তু সেই ছোঁয়াটা কিন্তু আমি পাইনি। আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। শেষে এতটুকুই বলবো, ক্যাকটাস চলতে থাকুক, গান আসতে থাকুক,
ব্যান্ডটা অনেক স্ট্রাগল করেছে, অনেকবার ভেঙেছে, অনেকবার জুড়েছে, কিন্তু আমরা যারা ক্যাকটাসকে ভালোবাসি তারা কিন্তু এখনো চেয়ে রয়েছি হলুদ পাখির মতো, রাজার মতো, মনের মতো গান সিধু পটার কাছ থেকে আবার শুনবো বলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।